বাংলাদেশ ব্যাংকে আমাদের এই কুর্সিগঞ্জের যে ৫,৭৮৩ শেয়ার আছে, সেই শেয়ারগুলো সাবেক মালিক তাদেরকে হোটেল রেডিসনে বন্দুক করে টিকেফাইয়ের মাধ্যমে লুট করা হয়েছিল। সেই সব স্পন্সর শেয়ার হোল্ডারদের কাছে এই শেয়ারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এবং ইসলামী ব্যাংকের যদি কোন রকম বাংলাদেশ ব্যাংকের গভর্নর কুচক্রীভাবে করতে চান, আপনি স্মরণ রাখবেন আপনার গভর্নর কিনেও থাকবে কিনা সন্দেহ আছে। বাংলাদেশ জামাত ইসলাম যদি আমাদের সাথে এই আন্দোলনে শরিক হয়, বাংলার মানুষ বিশ্বাস করেন ইসলামী ব্যাংক না, বাংলাদেশের ব্যাংকের গভর্নর তার কার্যালয়ে ঢুকতে পারবে না। অতএব এখনো সময় আছে। আমি মাননীয় মন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব, এটি ইসলামী ব্যাংক 81 সালে যখন আপনার বাবা মৃত্যুবরণ করেন, তার আগে এই ব্যাংকটিকে অনুমোদন দিয়েছিল। আপনার মা এই ব্যাংকটির দিকে সুদৃষ্টি ছিল, যার জন্য এদেশে কিছু ইসলাম প্রিয় মানুষ, সৎ নিষ্ঠাবান আপনার দলেরও ছিল। আমরা মিলিতভাবে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত করেছি। অতএব আপনি যদি কুচক্রীদের কানে হাত দিয়ে এই ব্যাংকটিকে আপনি প্রতিহত করতে চান, লুটতরাজের কারখানা বানাতে চান, মিস্টার তারেক রহমান আপনিও বুঝে রাখেন, আপনার স্মরণ রাখেন, আপনার গতি নিয়েও এই দেশের মানুষ ভাববে আপনার দেশ পরিচালনা করতে পারবেন কি পারবেন না। অতএব কোনো সময় আছে, সচেতন গ্রাহক কল্যাণের এই দাবিগুলো মেনে নেন, যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে বাংলাদেশে বহু ইসলামী ব্যাংকার, বহু ইসলামী চিন্তাবিদ আছেন। একজন সৎ যোগ্য একজন ইসলামী চিন্তাবিদকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানান, আমরা তাকে ওয়েলকাম জানাবো। এই অনুরোধ রেখে বিদায় নিচ্ছি। আমার শরীর ভালো না, তাই বক্তৃতা লম্বা করছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত ফ্যাসিস্টের আমলে আমরা দেখেছি, যখন এই দেশের জনগণ তাদের কোন যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামত, আদর্শিক দাবি নিয়ে মাঠে নামত, তখনই তাদেরকে বিরোধী রাজনৈতিক ট্যাগ দিয়ে সেই আন্দোলন বা সেই দাবি বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হতো। আমরা ভারাক্রান্তরে দাঁড়িয়ে নিয়ে এখনো লক্ষ্য করছি যে ইসলামী ব্যাংক রক্ষার্থে, এদেশের অর্থনীতিকে রক্ষার্থে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম যখন ফ্যাসিস্টের দোসর এস আলমের 5 আনা গোলাম খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থেকে প্রত্যাহার করার জন্য তাদের ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছে, ঠিক সেই সময়ে মহান জাতীয় সংসদের মতো জায়গা থেকে গ্রাহকদের ন্যায্য দাবিকে বিরোধী রাজনৈতিক ট্যাগ দিয়ে বন্ধ করে দেওয়ার মতো পায়ে তারা চলছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমরা কোন রাজনৈতিক দলের এজেন্ডা নিয়ে মাঠে নামিনি, আমরা কোন রাজনৈতিক দলের স্পন্সর না। আমরা আমাদের আমানত রক্ষার জন্য আমাদের ন্যায্য দাবি নিয়ে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাজ গ্রাহক ফোরাম মাঠে নেমেছি। সুতরাং যতই কুচক্রী মহলের সিদ্ধান্তে আপনারা আমাদেরকে রাজনৈতিক ট্যাগ লাগাতে চান, আমরা ঘরে ফিরে যাব না। আমাদের দাবি না মানা পর্যন্ত, ফ্যাসিস্টের দোসর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংক থেকে প্রত্যাহার করে না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ।
ছেড়ে আমাদের আমানত রক্ষার্থে মাঠে নেমেছি। প্রয়োজনে আমরা রক্ত দিব, আমরা জীবন দিব।